Hey everyone, this is Rohana Haq and you are watching Rohana's Lifestyle. রাজশাহীতে এসে আমি আর আমার হক সাহেব দুজনে মিলে আম্মুকে সাথে নিয়ে কোথায় কোথায় গেলাম আর কি খেলাম, অনেক কিছু খেয়েছি। সেই সব কিছু মিলিয়ে আজকে হচ্ছে সেইটার পার্ট 1। সব কিছুই একটা ব্লগে দেওয়া সম্ভব না, এই জন্য আমি পার্ট করে দিয়েছি। তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম 12 ভাজা খেতে। এই 12 ভাজাটা হচ্ছে খুবই মজাদার এবং এটা আমার খুবই ফেভারিট। আগে ছোটোবেলায় স্কুলের বাইরে খেতাম, কিন্তু বড় হয়ে আর পাওয়া যায় না, এখন পেয়ে খেলাম। এটার মধ্যে ছিল কাঁচা বুট, তারপরে সিদ্ধ বুট এবং নানান রকমের ভাজা ছিল, চিরা ভাজা, এরপরে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, সরিষার তেল, অনেক কিছু দিয়ে এটা বানায়। এটা খুবই মজা লাগে খেতে। রাজশাহীতে যারা থাকো তারা সবাই জানো হোয়াট ইজ 12 ভাজা, যারা জানো না তাদের জন্য বলে দিলাম। আর এরপরে আমরা চলে গিয়েছিলাম রহমানিয়া হোটেলে। রহমানিয়া হোটেল হচ্ছে রাজশাহী শহরের অনেক পুরানো এবং অনেক বিখ্যাত একটা হোটেল। এখানে অনেক মজার খাবার পাওয়া যায়। সি দিস ফুলকো লুচি। তোমরা কারা লুচি খেতে ভালোবাসো বলো তো? না, আজকে আমি লুচি খাবো না, আজকে আমি কাবাব খাবো। দেখো, এটা হচ্ছে চিকেন শিক কাবাব, এটার প্রাইস ছিল 80 টাকা। আর পাশেরটা হচ্ছে বিফ শিক কাবাব, এটার প্রাইস হচ্ছে 100 টাকা। পিছনে হচ্ছিল চিকেন গ্রিল। আমরা ডিসাইড করছিলাম যে আমরা কি খাবো। আমরা নিয়েছি বিফ শিক কাবাব। দেখো, এটার সাথে ওরা 2 রকমের সস দিয়েছে। একটা টমেটো সস না, এটা আসলে চাটনি, টমেটোর চাটনি এবং হচ্ছে ধনেপাতার চাটনি। আর আমরা এটার সাথে নিয়েছিলাম রুমালি রুটি। অনেকে নান দিয়ে খায়, তবে আমার কাছে মনে হয় যে কাবাবটা রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আর যারা একটু ঝাল খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো লাগবে। অনেকেই রাজশাহী শহরে এখন ঘুরতে আসে এবং অনেকেই জানতে চায় যে রাজশাহীতে ফেমাস খাবারগুলোর মধ্যে কি আছে, কি ট্রাই করা যায়। তো তাদের জন্য আমি বলবো যে তোমরা কিন্তু রহমানিয়া হোটেলের এই বিফ শিকটা ট্রাই করতে পারো। এটা খুবই মজা এবং একদমই ডিফারেন্ট একটা টেস্ট এবং ডিফারেন্ট একটা ফ্লেভার তোমরা পাবা। আর শীতের সন্ধ্যায় এই রকমের ঝাল আর গরম কাবাব খেতে কে না ভালোবাসে বলো? তো আমি যেহেতু অনেক দিন পরে রাজশাহীতে এসেছি, তো এই জন্য আমি এখন ট্রাই করছি রাজশাহী যেগুলো আমার ফেভারিট জিনিস সেগুলো আমি একবার করে ট্রাই করে যেতে। হক সাহেব এই কাবাবটা এর আগে খেয়েছিল না, ওকেও ট্রাই করালাম এবং ও খেয়েও বলেছে যে এটা খুবই মজা। তোমরা যারা রাজশাহীতে আসবা তারা কিন্তু এটা ট্রাই করতে ভুলবা না। তো আমার ব্লগটা আসলে 2টা পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি সন্ধ্যাবেলায় একটা পার্ট শেয়ার করলাম, আর এরপরে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম কালাভুনা খেতে। কোথায় গেছিলাম কালাভুনা খেতে এবং কালাভুনা খেয়ে আমাদের কেমন এক্সপিরিয়েন্স হলো সেটা আমি কিন্তু শেয়ার করব আমার পরের ব্লগে। সো স্টে টিউনড।